Namaskar, welcome to the number 1 season 8, co-powered by Vival Body Wash, Sunfreeze Marilite, Burberry Clean Fresh এবং Charmis. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. রূপে গুণে অভিনয় তাদের আছে কদর, আম জনতা জানতে চায় তাদের হাড়ির খবর। আজকে যে দিদিরা খেলতে আসছেন তারা সবাই গুণী, জনতার নয়নের মণি। আপনাদের ভীষণ পরিচিত অভিনেত্রীদেরকে নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই এসো প্লিজ। প্রথমে আছে সম্পূর্ণা লাহিড়ী। কেমন আছে সম্পূর্ণা? খুব ভালো। অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর অ্যাকচুয়ালি আমি অনেকদিন বাদে আবার এখানে এলাম। কেমন আছো? সব ভালো? হ্যাঁ, সব ভালো। ওকে, আমরা গল্প করবো সম্পূর্ণা। হ্যাঁ। এরপরে আছে মিমি দত্ত, রানু পেল লটারির মা লক্ষ্মী। কেমন আছো মিমি? খুব ভালো আছি। এই যে তুমি বললে রানু পেল লটারি লক্ষ্মী, ব্যাস আমি কিন্তু পুরো চাপে পড়ে গেলাম। তার কারণ মা বারবার বলে দিয়েছে এইবারে অন্তত একটা লক্ষ্মী লাভ করে এসো। আশা করি এবারে হবে, আশা করছি। এরপর আছে শ্রেয়সী রায়। কেমন আছো শ্রেয়সী? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো। আমাদের সকলের প্রিয় ভানু। এখনো তোমাকে ভানু বলেই ডাকতে ইচ্ছে করে। হ্যাঁ, ইভেন সবাই আমাকে এখনো ভানু সেই নামে বলেই ডাকে না? হ্যাঁ। একদম। এরপর আছে অমৃতা চট্টোপাধ্যায়। কেমন আছো অমৃতা? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, এখানে অনেকদিন পর দেখা হলো। ইটস অলওয়েজ গুড টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মে বিজয়তে। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে আমরা একটা কথা বলবো সম্পূর্ণার সাথে। কত বছর হয়ে গেল সম্পূর্ণা অভিনয় জগতে? মডেলিং এর 1 বছর আর তারপর 10 বছর। তো প্রায় 11 বছর। হ্যাঁ, 11 বছর। আমি অনেক ছোটবেলা থেকে কাজ শুরু করেছি, যখন আমার 16 বছর বয়স। খুব ছোট বয়সে আসা অভিনয় জগতে। যখন জ্ঞান আসে তখন থেকে আমি বলতাম ছোটবেলায় আমি হিরোইন হব। সেটার রিজন ছিল প্রথমে যে অনেক জায়গায় যেতে পারবো, অনেক জামা কাপড় পরতে পারবো। সেটা তোমাকে দেখো আমার তো এসেছিল। ছোটবেলায় সম্পূর্ণা কেমন ছিল? এমনি খুব ভালো মেয়ে ছিলাম। লক্ষ্মীবারে জন্ম, বাড়ির একটা মেয়ে, সম্পূর্ণা নাম, সবকিছু পজিটিভ ছিল। সবকিছু পজিটিভ। মা একটাই খালি কথা বলেন, মা অফিস যেতেন, চাকরি করতেন। অনেক ছোটবেলা থেকে একা খাওয়া, স্নান করা সব করে ফেলতাম, কিন্তু ভীষণ ঢ্যাঁটা ছিলাম। এত ঢ্যাঁটা, মানে একটা জামা বললো যে এইটা পরে যাও, আমার খুব চয়েসেস ছিল, বিশেষ করে সাজগোজের ব্যাপারে। তো ওই জামাটা আমি যদি না পরি, আমি হয়তো 2বার বলবো যে আমি এটা পরবো না, 3বার এবার আমি বলবো না, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। যেটা আমার মন নেই ওটা আমাকে কেউ পরাতেও পারবে না। তো সেটা করে আমি কম চর খাইনি মায়ের থেকে। কথায় কথায় মহিলা আমায় চর মেরে দিচ্ছে। তারপর সেখান থেকে ক্লাস 10 পাস করা এবং তারপরেই অভিনয় জগতে আসা। হ্যাঁ, ক্লাস 10 জাস্ট পরীক্ষাটা দিয়েই আমি মডেলিং করতে বাড়িতে না বলে, মার একটুখানি আপত্তি ছিল অত ছোট বয়স থেকে, বাবার খুব একটা ছিল না। বাবাকে আমি যাই বলতাম তাতে বাবা হ্যাঁ বলতো। হঠাৎ করে মডেলিং এ কেন? এটা তুমি বলো আমার ভাবনাটা ভুল কিনা। ধরো একটা রবীন্দ্রনাথের কবিতা লেখা আছে, তাকে ব্যাখ্যা করতে হবে, 2টো লাইন পরীক্ষায় দিল। এবার আমার যেটা মনে হয়েছে আমি ব্যাখ্যা করলাম, কিন্তু টিচার বলবে যে উনি যেটা লিখিয়ে দিয়েছেন নোটসে ওইটা আমাকে লিখতে হবে। কিন্তু আমি জানতে চাই আমার টিচার কি তখন ছিলেন ওনার কাছে, যে উনি জেনেছিলেন যে রবীন্দ্রনাথ কি ভেবে লিখেছেন? ইটস এ ক্রিয়েটিভ ফিল্ড, তার কি মাথায় এসে কি লিখেছেন কে জানে। আমার এইটা তখন থেকে প্রশ্ন ছিল, তুমি বলো। একদম পয়েন্ট। সেই জন্য আমি লিখতাম না, আমার বিরক্ত লাগতো। তখন আমার মনে হতো কেন আমাকে এরকম প্রেশার ক্রিয়েট করছে, আমার যেটা ভালো লাগবে আমি করবো, আমার যেটাতে ইন্টারেস্ট আমি ওটা জানবো। তো ওই যে প্রেশার ক্রিয়েট করা আমার পছন্দ না আমার ওপর, কারণ আমি স্বাধীনভাবে বাঁচতে চাই নিজের মতো করে। সেইভাবেই দেখি স্বাধীনভাবে বাঁচা শুরু হলো লাইফে। হ্যাঁ, ওই যে তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি যথেষ্ট তখন
ওই সময় দাঁড়িয়ে একটা বিউটি প্যাজেন্টে যাওয়া, তারপর মডেলিং স্টার্ট করা প্রপার, তখন অলমোস্ট রোজ শ্যুট করা। তো সেই সময় বাবা মা সাপোর্ট ছিল? হ্যাঁ, সেই সময় বাবা মা সাপোর্ট ছিল ডেফিনেটলি। তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা মেগা সিরিয়াল, তারপর ফিল্মস, তারপর রিসেন্টলি আবার একটা মেগা সিরিয়াল। এইভাবে 10টা বছর কেটে গেল সম্পূর্ণ। 10টা বছর, তাই ভাবছি কত বড় হয়ে গেলাম। তো এমনি কি বাবা মার অন্য কোনো স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে, যে মেয়ে এই করবে ওই করবে, কখনো জিজ্ঞেস করেছিলেন? আমার বাবার স্বপ্ন ছিল আমি অভিনয় করব। ওকে। আমার বাবা দীর্ঘদিন চারবাকে ছিলেন, তারপর সোনেক্সে ছিলেন। আচ্ছা। তো জোছন জেঠু খুবই ক্লোজ, তো সেখানে বাবার তো ইচ্ছে ছিল। আর আমার মা ম্যাথসে অনার্স, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট পাস আউট, আর আমি অঙ্কে ফেল। তো মায়ের আর কোনো আশা মনে হয় না ছিল। 12 টাকা আর 24 টাকা যোগ করলে কত হয় আমি জানি না। আমার একটু টাইম লাগবে বলতে। আচ্ছা, এখন পেরেছি 36। আমার ভালো লাগে না অঙ্ক করতে, স্পেশালি ট্রিগোনোমেট্রি আমি আজও জানি না, একটা ওয়ার্ডও জানি না। ওটা পুরো স্কিপ করে দিয়েছিলাম মাধ্যমিকে। সেটেল হওয়ার প্ল্যান কি? দেখো, বিয়ে করার শখ আমার ছোটবেলা থেকে, এবং তখন আমি বলতাম যে বিয়ে করে কি হবে, তো আমি বলতাম আমার 100টা বাচ্চা হবে। তো আমার ঠাকুমা বলতেন যে এত বাচ্চা হলে খাওয়াবে কি? বললাম কেন, আমি একটা এত বড় হাঁড়িতে ভাত বসাবো, লাইন দিয়ে বসেই সবাইকে খেতে দিয়ে দেবো। তো এইসব আমার ইচ্ছে ছিল। তো সংসার আমি ডেফিনেটলি করব, কবে করতে পারবো বা কবে হবে এটা আমি জানি না, সেটাও জানি না। হ্যাঁ, তুমি একটু বলো না, আমাদের ভালো একটা পাত্র। সিলেক্ট করেই রেখেছো? সিবিআইতে আছো? সব কিছু জানার পরে এখানে ডাকি, তারপরে কেউ অ্যাকসেপ্ট করলো না সেটা আলাদা কথা। তুমি কি জানো আমি জানি না, আমি বলছি তো তোমাকে আমি ইনভাইট করবো সবার আগে। ভালো থেকো সম্পূর্ণ, খুব ভালো লাগলো আরো একবার তোমার সাথে কথা বলে। এবার একটু খেলা শুরু করি, দেখি সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো, এমু পাখি আছে, এমু পাখির ভেতর ঢুকে যেতে হবে, এমু পাখি হয়ে দাঁড়িয়ে পড়তে হবে। এমু পাখির ঠোঁটের সামনে একটা এত বড় ছুঁচ পিন লাগানো রয়েছে, সেইটা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। 10টা বেলুনকে সব থেকে আগে ফাটানো শেষ করতে পারে, যে সবার আগে করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সম্পূর্ণ। Very good, come on. Very good. Good. সম্পূর্ণ টাইম 1 মিনিট 25 সেকেন্ড। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1 এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস্ট মারিলাইট, বার্জারি জিক্লিন ফ্রেশ এবং চার্মিস। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। মা লক্ষ্মীর সাথে একটু কথা বলবো এবার। মিমি, একদম ছোট্টবেলা থেকে অভিনয় করছো মিমি। সবাই আমাকে শুটিংয়ে জিজ্ঞেস করে কত বছর হয়েছে, আমি এই তো হলো প্রায় 23 বছর। আজকে ওঠে বোধহয় শুনে। একদম মানে কথা বলতে পারি না, তখন থেকে অভিনয় করছি, তো প্রায় তো সবাই না এরকম করে ও মানে ডাইনোসরের যুগ থেকে অভিনয় করছো। আমি হ্যাঁ অলমোস্ট।
সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টাইমে তার একটু পর থেকেই আর কি, মানে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কালার হয়েছে ওরকম ব্যাপার। তারপরে এটাও ঠিক যে আমি একদমই গ্যাপ নিইনি, মানে পর একদম মানে করতেই থেকেছি কাজ, ছবির কাজ, তারপরে মানে সিরিয়াল সব পর হয়ে গেছে। রানু পেল লটারিতে লক্ষ্মী চরিত্রে অভিনয় করার পরে কি কি পরিবর্তন এলো জীবনে? মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কি বলছে সবাই? মানুষের তো ভগবান হতে খুবই ভালো লাগে। যেমন ধরো পরশুদিনই আমি শুটিং করেছি, রানুর শুটিং, আর লক্ষ্মী পুজোর দিন তো মানে ছেড়ে দাও। বন্ধু বান্ধবরা বলে হ্যাঁ শুনলাম নাকি লক্ষ্মী লাভ হয়, লক্ষ্মী একটুখানি ছুঁয়ে নিলে নাকি লক্ষ্মী লাভ হয়, মানে এরকম প্রচুর প্যাকও খাই আর কি। ওরকম একটা মুকুট ফুকুট পরে ওরকম ভাবে একটা সেজে আমার তো দারুণ লাগে। তার কারণ হচ্ছে যে একদম মা লক্ষ্মী হয়ে একদম সবকিছু বলছি, বিভিন্ন ম্যাজিক করছি, এটা ধরছি পূরণ হয়ে যাচ্ছে, যে মানে যেরকম আর কি আমি তোমার সাথে সেই সিনেমাটা করেছিলাম দেবী, সিনেমাটার সময় যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, তো এটা একটা খুব মজারও এক্সপিরিয়েন্স, মানে ভীষণ ভালো লাগে। মানে যখন কোনো প্রোগ্রামে যাই বা কিছু, মা লক্ষ্মী যেরকম হয় আর কি, একটু ইন্টেরিয়রে মানুষজন সত্যিই ভাবে যে চরিত্রটা করতে করতে আমরা বোধহয় ওইটার মধ্যেই ঢুকে গেছি, তখন বলি যে হ্যাঁ প্রত্যেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মী আছে, আপনারা সব লক্ষ্মীদের ভালো করে রাখবেন, সব কারোর জন্য কোনো অসুবিধা না হয়। এত মেয়ে সন্তান নিয়ে এত এরকম হচ্ছে সেরকম হচ্ছে, তো কিছু সোশ্যাল মেসেজও দেওয়ার চেষ্টা করি, যেহেতু এই চরিত্রটাও করছে আর এত ভেতরে ঢুকেও গেছি এটার মধ্যে, তো ভালো লাগে আর কি সব রকম কথাবার্তা বলি। কার বাড়িতে যাচ্ছ মা লক্ষ্মী হয়ে? এই যে সবটা তুমি জানো না, এটা না খুব মানে কি বলবো, ভীষণ চাপের, সবটাই তুমি জানো। আমি জানি কিন্তু আমি বলি না, কারণ বলতে তো হবে তোমাদেরকে, আমি যদি বলি তাহলে লাভটা কি হবে? দেখা যাক। তো মার কি পছন্দ নয়? না মায়ের খুব পছন্দ, এবং আমি তো ভীষণ ওই আড়ালে গিয়ে বা আবডালে গিয়ে কিছু করি, আমি সবটাই ভীষণ, আমার পরিবারের সবাই সবটা জানে আমি কি করি, আমার প্রত্যেকটা স্টেপ। আর আমি ভীষণই ঘরকুনো একজন মানুষ, কাজের পরে বাড়ি ছাড়ার, পরিবার ছাড়া আমি কিচ্ছু বুঝি না। যেরকম বলছিলাম যে আমার বাড়ির কাজ করতে খুব ভাল লাগে, মানে সেদিক থেকে আর কি সবটাই আমি করি, মানে করতে পারি আর কি, মানে রান্নাও করতে পারি। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার যে একটা বিয়ে করব, সুন্দর সংসার হবে, বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াবে, তো এই স্বপ্নটাতে আমি না ভীষণ বসবাস করি। মানে অভিনয় করব, বাড়ি চলে আসলাম, এসে আমার বর আমার জন্য ওয়েট করবে, অফিসে একটু খাবার বানিয়ে তার জন্য দেবো, মানে হয়তো সে অফিসে চাকরি করবে বা যেখানে, আমি তার খাবার বানিয়ে দিয়ে আসবো, নিজে ড্রাইভ করে বাচ্চাকে একটু স্কুলে ড্রপ করতে যাবো, মানে আমি না এগুলো দেখি, আমি এগুলো বিলিভ করি। সেটা কবে হতে চলেছে? সেটা তো চাই যে খুব তাড়াতাড়ি হোক। আর আমি প্রচন্ড প্রেমিক গোছের মানুষ, সেটা বুঝে গেছি। ছোটবেলা থেকে শাহরুখ খান তো জীবনটা শেষ করে দিয়েছে সবার। কি বলবো, সবার জীবনটা শেষ করে দিয়েছে। তুমি ভাবো ডিডিএল যেতে শুধু ওইটা দেখিয়েছে লাস্টে, যে ট্রেনে হাতটা বাড়ালো উঠলো, তার পরেরটা কিন্তু আমরা কেউ জানি না। তারপরে কি হয়েছে, সেটা হ্যাপি নাকি স্যাড কেউ জানি না। তো আমরা ওই যে হ্যাপি মোমেন্টটা দেখেছি, ওই হাত ধরে টানলো, আমরা ওইখানেই আটকে রয়েছি। লাইফটাও ভাবি যে ওইটা মানে ওটার মতনই সুন্দর ভাবি, যে এই তো হাত ধরে টানলো, বয়ফ্রেন্ড বর এরকমই হয়। কিন্তু অ্যাকচুয়ালি জীবনটা তো খুব কঠিন। তো তারপরেরটা তো জানি না যে তারপরে কি হয়েছে ফিল্মে। তো শাহরুখ খান কি বলবো, আর তারা আছে তো হচ্ছে না কেন? আসলে দেখো, আমি যেহেতু অনেক ছোট থেকে কাজ করছি, আমার লাইফে অনেকটা আমি সেটেল হয়ে গেছি, এবং উল্টো দিকের মানুষ তো সবকিছুর জন্য সবসময় প্রিপেয়ার থাকবেই এমনটা কথা না। আর যেহেতু একদমই তাই, তো সে একটু তার মতন করে একটু গুছিয়ে নিক, সেটেল হতে চায়। নয়তো কি হবে, পুরোটা মনে হবে খুব তাড়াতাড়ি করলাম, গুছিয়ে নিই তারপরে শুরু করলে কি হবে, একটু গোছানোটা থাকবে আর কি। খুব ভালো, ভালো থেকো মিমি। তুমিও পিনটা দেখো, বেলুন দেখো, জোরে মারতে হবে।
আছে 1 মিনিট 58 সেকেন্ড। ভানু কোন ক্লাস এখন? 12। হ্যাঁ একটু বেড়েছে, আগে 11 বলতে এখন 12 বলেছে। পড়াশোনা করার ইচ্ছে রয়েছে? সেটা রয়েছে, এই জন্যই মানে এখনো করছি। আমার কি হয়েছে, তখন একটু গ্যাপ হয়ে গেছিলো বলে 11 অবধি আমি স্কুলেই পড়েছি, তারপরে 12টা এখন প্রাইভেটে দিচ্ছি। তারপরে আবার ইচ্ছে আছে কলেজটা রেগুলার করার, মানে যেরকম হয় প্রাইভেটে না পড়ার ইচ্ছে আছে। তো দেখি আপাতত কি হয়। দেখো ভানুমতির খেল কিন্তু সকলের খুব প্রিয় একটি ধারাবাহিক ছিল, ভীষণ, আমরা ভীষণ মিস করি সেটাকে। ফিরে তাকালে কি কি মনে পড়ে? এখনো যখন আমি রাস্তায় বেরোই না, সবাই ভানু বলেই চেনে কিন্তু। তো এটা খুব ভালো লাগে যে প্রজেক্টটা হয়তো শেষ হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, মানে 4-5 মাস তো হয়েই গেছে, এখনো কেউ ভোলেনি। হ্যাঁ, তো হয় না তুমি যেটা বললে সবাই ভালোবাসে, সব থেকে ভালোবাসতো মানে আমি যখন শো করতে যেতাম না, ছোট ছোট বাচ্চারা মানে দেখতোই ওটা, ঠিক আছে, আর গেলেই ম্যাজিক দেখাও ম্যাজিক দেখাও, এইটা হচ্ছে আমার, মানে আমি যখন শো করতে যেতাম মনে হতো যে আমি ম্যাজিশিয়ান হিসেবেই যাচ্ছি, মানে এরকম হতো। আর আমি গান টান একদম পারি না, আমি গিয়ে স্টেজে উঠে হাত তুলে দিতাম যে গান আপনারা করতে বলবেন না, তাহলে এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। যখন ফোন আসতো শোয়ের জন্য বলতো যে ম্যাডাম আপনি কি কি করবেন, গান, প্রথমেই গান, না না গানটা আমি করবো না, নাচটার ম্যাজিক। ও ম্যাজিক করবেন, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো এরকমও মানে আমাকে এরকমও বলেছিল একজন যে তুই এক কাজ কর, তুই পরের শোগুলো ম্যাজিশিয়ান হিসেবেই যা, মানে পুরো সেট আপ নিয়ে এরকম করে যা। হ্যাঁ সেরকম যদি সুযোগ হয় অবশ্যই যাব, কারণ দর্শকরা কিন্তু আমাকে এরকম ম্যাজিশিয়ান, মানে ম্যাজিশিয়ান ভানুমতি এই হিসেবেই চেনে। তার মানে কি শ্রেয়সী পুরোপুরি ম্যাজিকটাকে রপ্ত করে ফেলেছে? দেখো যেগুলো শিখেছিলাম ওগুলো হ্যাঁ আমি প্রপস টপস দিলে করে দিতে পারবো, ঠিক আছে। তো শেখার তো কোনো শেষ নেই, ম্যাজিক তো আর ওইটুকু নয় যেটা আমি 1.5 বছরে করেছি, মানে একটা হিউজ সিলেবাস। তো যেটা শিখেছিলাম বা যতটা জানি আমি হয়তো না জানলেও ট্রিকটা ধরে ফেলতে পারবো। তো ছোটবেলাটা কোথায় কেটেছে শ্রেয়সী? ছোটবেলা আমার এখানেই, আমি যাদবপুর সুলেখাতে থাকি, এখানেই কেটেছে ছোটবেলা থেকে। ছোটবেলায় আমি বেসিক্যালি মানে এখনো পড়তে কিছু ভালো লাগে না, মানে হয় না মুখস্থ করা, ওটা আমার ভালো লাগে না, লিখতে দাও পাতার পর পাতা লিখে যাবো, এটা আমার ভালো লাগে। তো এত স্ক্রিপ্ট ডায়লগ মুখস্থ করো কি করে? ঠাকুরের কৃপা, মানে টাচউড, স্ক্রিপ্ট আমার একবার পড়ে নিলাম, মাথায় ঢুকে গেল বিষয়টা, হ্যাঁ যদি মনে হয় এই জায়গাটা আরেকবার একটু দেখিনি, ওই ব্যাস। ম্যাক্সিমাম আমি 2 বার পড়ি, ঠিক আছে। তো অনেকে বলেছে তোর মুখস্থ বিদ্যা ভালো না, আমি বলছি ওরকম মনে হয়, পরীক্ষার হলে তো সব বানিয়ে বানিয়ে লিখাসি, সেটা তো আর কেউ জানে না। পড়াশোনায় কি ভালো ছিলে না? ভালো ছিলাম না বলতে দেখো অ্যাভারেজ। এই যে অঙ্কে ফেল করেছে, ফেলটা আমি করিনি, ঠিক আছে, মানে ওই যে 32-35-এ পাস, ওই ধারে কাছে বেরিয়ে গেছে। হ্যাঁ মানে এরকম অনেকবার হয়েছে যে আমি অঙ্ক পরীক্ষা দিয়েছি, আমি জানি না কেন হতো, বাড়িতে পারতাম, ক্লাসে পারতাম। আমার একটা কাকু ছিল অঙ্কে, সে একেবারে মানে অঙ্কের বই মনে হচ্ছে গিলে ফেলে খেয়ে নিয়েছে, এরকম কিছু একটা। তো যাই হোক, পরীক্ষার হলে গিয়ে আমি আর পারতাম না, ওখানে আমার নার্ভটা ফেল করে যেত, ব্যাস। এবার পরীক্ষার হল থেকে এসে যখন কোয়েশ্চেন পেপার মেলাতাম না, কাকু বলছে এটা তো হয়নি, এটা এই আনসার, এটা এই আনসার, একটা আনসারও মেলেনি। আমি ভাবছি আমি শিওর আমি ফেল, মাধ্যমিক, ঠিক আছে, মানে ভাবতে পারছো ফেল করলে কি হবে। ঠিক আছে, কাকু বেরোলো ঘর থেকে, ছিললাম, ছিঁড়ে কাটছে কিন্তু আমি ছিঁড়ে ঘরের মধ্যে উড়িয়ে দিলাম। মানে তারপর যখন দেখলাম যে না 32টা পেয়ে গেছি কোনো প্রকারে, মানে ভাবারে বাবা, আমি 11-এ মানে আমি নমস্কার দিয়েছি, আমি জাস্ট মানে অঙ্ক বইটাই নমস্কার দিয়ে আমার ঘর থেকে দূর করেছি। শ্রেয়সী বড় হয়ে পরবর্তীকালে কি হবার ইচ্ছে? আমার এম আছে মহা অভিনেত্রী হয়ে ওঠা, তো জানি না সেটা কতদূর কি হবে, এই প্রফেশনেই থাকার ইচ্ছে আছে, এখানেই পড়ার ইচ্ছে আছে ড্রামাটা নিয়ে, ইভেন তারপরে পুনেতে গিয়েও পড়ার ইচ্ছে আছে, এখন জানি না। ভালো থেকো শ্রেয়সী, এরকম ভানুমতি খেলের মতন আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করো। থ্যাংক ইউ। তোমার স্বপ্ন যেন পূরণ হয়। থ্যাংক ইউ। অভিনেত্রী হয়েও তুমি ভালো। থ্যাংক ইউ। ভানুমতির খেলা রে ভাই, ভানুমতির খেলা। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস্ট মারি লাইট,
বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং চার্ভিস। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। এবার খেলতে আসছে শ্রেয়সী। ভানুমতির খেলা রে ভাই ভানুমতির খেলা। Start, go. পিনটার বেলুনটার দিকে তাকাও, সাইড দিয়ে মারবে না, মধ্যিখান দিয়ে মারবে, দূর থেকে কাছে গিয়ে হিট করো। ইয়েস। মার, সাইড দিয়ে মারবে না, স্ট্রেট মারবে। জীবন শেষ এই বেলুন ভাটা দিকে গিয়ে হচ্ছেই তো না। হবে না। পিন দেখো, বেলুন দেখো, এক স্টেপ পিছন থেকে গিয়ে হিট করো। টাইম আপ, 2 মিনিট হয়ে গেছে। এসো। যেহেতু টাইম শেষ, তাই শ্রেয়সী 2 মিনিটের মধ্যে 5টা বেলুন ফাটিয়েছে। সামনেই শীতকাল, তাই সবার জন্য একটা ছোট্ট টিপস, সাধারণ সাবান ইউজ করলে হবে না, কারণ এটা স্কিনকে ড্রাই এবং হার্শ করে। ভিভেল বডি ওয়াশ ইউজ করলে স্কিন থাকবে নরম এবং ময়শ্চারাইজড। আর 100 ml এর দাম মাত্র 40 রুপিস, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। অমৃতা, কি চলছে জীবনে বলো? সুন্দর কয়েকটা কাজ করার সুযোগ পেলাম পরপর এবং সম্প্রতি নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা ছবিতে অভিনয় করার সুযোগ হলো, ভেরি গুড। দেবতার গ্রাস, এবং দীর্ঘ 20 দিন 25 দিনের শুটিং শিডিউল ছিল এবং ফ্লোরে ওই দুই বাঘ সিংহ স্টলওয়ার্ডস। হ্যাঁ স্টলওয়ার্ডস তারা অভিনয় করছে এবং তাদের সঙ্গে আমাদের সবার সিকোয়েন্স রয়েছে। তো ওই এক্সপিরিয়েন্সটাই একটা, মানে ওটা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি আর কি। আমাদের সবাই ডাবিং শেষ হলো, তো এইটা একটা ভীষণ মেমোরেবল এক্সপিরিয়েন্স যেটা হলো, এবং আশা করি ছবিটা এই বছরের শেষে বা সামনের বছরের শুরুর দিকে রিলিজ করবে, সবাই দেখতে পাবেন। গুড। তো ছোটবেলা থেকেই কি স্বপ্ন ছিল অভিনয় জগতে আসবো, অভিনেত্রী হব? হ্যাঁ, আমার অভিনয় ব্যাপারটা ভীষণ ভালো লাগতো এবং ছোটবেলা থেকে কি বাবা মা আমাকে না মানে নানা রকম সিনেমা, থিয়েটার এইগুলো খুব ছোটবেলা থেকে দেখাতেন। ছুটির দিনে আমি মানে অন্য ছেলেমেয়েরা নিকো পার্ক যায়, বাবা আমাকে ধরো হাত ধরে বাবা আর মা নন্দন রবীন্দ্র সদন নিয়ে গেল। বাবা যেহেতু সাংবাদিক, হয়তো বাবাকে কোনো নাটক দেখে রিভিউ করতে হবে, কিন্তু আমিও চলে গেলাম সঙ্গে যেতে। হ্যাঁ, তো সুতরাং ছোটবেলা থেকে প্রচুর সেগুলো দেখে 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 একটা আগ্রহ জন্মেছিল। আমি গান নাচ দুটোই শিখতাম, তো যেটা পরবর্তীকালে স্কুলের পরে আর কি প্র্যাকটিক্যালি অভিনয়টা শুরু হয় হাতে কলমে। গুড গুড। তো কতগুলো বছর হয়ে গেল অমৃতা? আমার সিনেমা ধরো 5 বছর, আর তাছাড়া আমি জি বাংলাতেই একটা মেগা সিরিয়াল দিয়ে শুরু করেছিলাম, তারপর এখানে জি বাংলা অরিজিনাল সিনেমাতেও করেছি, সেটা মিলিয়ে 6-6.5 বছর তো বটেই। এই চেহারাটা ধরে থাকার সিক্রেটটা কি? মা বাবা দুজনেই খুব মানে স্লিম বিল্ট, এবং এখন তো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটুখানি জিমে যেতে হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এত বছর ধরে এসে সেম। থ্যাংক ইউ সো মাচ, এটা তোমার থেকে এই কমপ্লিমেন্টটা পাওয়া। তোমাকে যা দেখেছি, মানে ইউ আর গ্রোয়িং ইয়াঙ্গার ডে বাই ডে, আমি জানি না কি করে। মানে ইউ আর ওয়ান অফ দ্য ইন্সপিরেশন। মানে এই ফ্লোরে এই যে তুমি কি কঠিন কাজটা করো, এটা যারা দর্শক আমি জানি না তারা কতটা বুঝতে পারেন। এবং যখন আমি দিদি নাম্বার 1 দেখি, এত লোকজন আসেন, এত জায়গার এত মানুষজন আসেন, এবং আমাদের ব্যক্তিগত জীবনে কি হয়, হয়তো আমার কোনো কাছের বন্ধু, সে হয়তো কোনো একটা তার ব্যক্তিগত সুখ দুঃখ শেয়ার করছে, যদি আমার কাছের কেউই আমার কাছে কাঁদতে শুরু করে, তাহলেই আমার মানে হাত পা কাঁপে যে আচ্ছা ঠিক আছে, আমি কি করে একে শান্ত করব। আর এত লোকজন এসে তাদের এত রকম এক্সপিরিয়েন্স বলেন, কেউ হয়তো কাঁদছেন, কেউ হাসছেন, কারোর হয়তো খুব ডিজাস্ট্রাস কিছু ঘটে গেছে, সেটা ওখানে দাঁড়িয়ে শোনা, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে এই যে সহমর্মিতাটা এবং তাকে আবার খেলায় ফিরিয়ে আনা, এটা মানে হ্যাটস অফ টু ইউ। এই যে কি কঠিন কাজ এবং এত ফিনেসের সাথে তুমি করো, আমি জাস্ট ভাবি যে মানে শি ইজ ওয়ান অফ দি আইকনস। মানে সামডে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। থ্যাংক ইউ সো মাচ অমৃতা, থ্যাংক ইউ সো মাচ।
এরপরে কি প্ল্যান অমৃতা, ভবিষ্যৎ প্ল্যানিং কি? আরো ভালো ভালো কাজ করতে চাই, ভালো ভালো সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশনেও ভালো ভালো কাজ করতে চাই। অমৃতা, অল দ্য বেস্ট, খুব Thank ভালো you, লাগলো। thank you so much. আমি জানি আবার যখন তোমার সাথে আমার সাথে 2-3 বছর পর দেখা হবে তুমি এরকমই থাকবে, থ্যাংক ইউ এইরকম সুন্দর বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। অমৃতা, গল্প হলো, এবার খেলা। স্টার্ট, গো। এই যে ওরকম করলে হবে না, দূর থেকে দূরে যা। রাইট, একটু দূরে যা, দূরে গিয়ে এগিয়ে গিয়ে জোরে মার মুখের কাছে। অন্যটা চলে যা, অন্যটা চলে যা। Yes. একটু পিছন থেকে দূর থেকে এসো। ওদিকে গুলো একটু দূর থেকে জোরে গিয়ে মারো মধ্যিখানটা। এবার Yes, this is the way. Yes. একই ফর্মুলাতে, হ্যাঁ। Yes. Very good. Very good. একটু স্টেডি হতে দাও। এবার পিনটা আর বেলুনটা। রাইট। অমৃতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 55 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সম্পূর্ণা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অমৃতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মিমি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শ্রেয়শ্রী 5 পয়েন্টস। সম্পূর্ণার পছন্দ গার্মেন্ট স্টিমার, অমৃতার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। মিমির পছন্দ টোস্টার, শ্রেয়শ্রীর পছন্দ বেতের মোড়ার সেট। এই রাউন্ডে হাই স্কোরার সম্পূর্ণা 20 পয়েন্ট। সম্পূর্ণার জন্য গিফট আছে, সম্পূর্ণার জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেচ্চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট উৎপল দা। ফার্স্ট গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। আমি আজ ভেঙে দেবো জোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খেলতে জওয়ানি, ছুঁচো বাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে, একটাই ডেঞ্জার জুজু যদি ধরে, জুজু যদি থাবড়ায় ল্যাম্পোস্ট কানা, লরি হয়ে যাবে মারুতির ছানা, ন্যাচ তুলে হুড়ো দিলে জানো না কি চিজ, হাত জোড় করে বলো প্লিজ প্লিজ প্লিজ, জুজু জুজু আমাকে থাপা দিও না, জুজু জুজু তুমি তো জুজু শোনা। সবাই এ জুজু আমাকে থাপা দিও না, এ জুজু তুমি তো জুজু শোনা। এই গানে কোন সম্পর্কের কথা বলা হয়েছে? বলো অমৃতা। ঠাকুমা। কারেক্ট। 5 পয়েন্টস। ঠাকুমার ঘরে সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলবো না। শ্রেয়শ্রী। আমারও পড়ানো জাহাজা। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। শ্রেয়সী যখন পেরেছে তাহলে শ্রেয়সীকে নিয়ে একটা গান গাই। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও শ্রেয়সী তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। এই আষাঢ় মাসে সেই প্রথম দিনে অ্যাডাম আর ই
ইডেন গার্ডেনে ইভেনেছে আপেল কিনে এই অ্যাডাম গপ গপ খেলো টিফিনে। তারপর ব্রহ্মা জানেন গোপন কম্বটি, ব্রহ্মা জানেন গোপন কম্বটি, ব্রহ্মা জানেন গোপন কম্বটি, ব্রহ্মা জানেন গোপন কম্বটি। এই গানে একটা বিখ্যাত খেলার মাঠের নাম উল্লেখ করা হয়েছে, সেই খেলার মাঠটা কি? বলো মিমি। ইডেন গার্ডেন। 5 পয়েন্ট। ইডেন সঙ্গে hand গার্ডেনে cleanser। ইভেনেছে। এবার 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দুটো ছবি এসছে এলইডি স্ক্রিনে, এই দুটো ছবি দেখে কোন গানের কথা মনে পড়ছে? বাংলা গান। বলো অমৃতা। ত্বকের যত্ন নিন। কারেক্ট, একদম। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। কুচি কুচি করে কেটে শশা বেসন দুধেতে নিন গুলে, ফিরে যাবে চামড়ার দশা রাত্রে লাগিয়ে গালে শুলে। আয়নার সামনেতে কেন বৃথা দিন কাটে চিন্তাতে, মেহেন্দি গোলাই তো আছে ডিমও ফেটিয়ে নিন তাতে। এরপর বাথরুমে মেখে নিন চুপি চুপি ত্বকের যত্ন নিন, 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 ত্বকের যত্ন নিন। 5 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা, দাদা দিদি হাত ধরে হিন্দেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে হিন্দেই বসে পড়ে। আর আমার চোখটা ঘরে বন 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 সুইটহার্ট, I'm sitting alone, sweetheart, for me there is none. শব্দটা কি সেটা বলতে হবে। বলো সম্পূর্ণ। সিঁড়িতেই বসে পড়ে। 5 পয়েন্ট। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা, প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা। দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে। আর আমার চোখটা ঘরে বন 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 sweetheart, I'm sitting alone, sweetheart, for me there is none. চলো একসাথে। Sweetheart, I'm sitting alone, sweetheart, for me there is none. শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সানফিক্স মানি লাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিক্স মানি লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। এই রাউন্ডে খেলা হচ্ছে মেমোরি গেম। ফার্স্ট টপিক, সবজির নাম। চাল কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, চাল কুমড়ো, পেঁপে, আলু। চাল কুমড়ো, পেঁপে, আলু, পটল। চাল কুমড়ো, পেঁপে, আলু, পটল, ঝিঙে। চাল কুমড়ো, পেঁপে, আলু, পটল, ঝিঙে, বাঁধাকপি। চাল কুমড়ো, পেঁপে, আলু, পটল, ঝিঙে, বাঁধাকপি, ফুলকপি। চাল কুমড়ো, পেঁপে, আলু, পটল, ঝিঙে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন। চাল কুমড়ো, পটল, না চাল কুমড়ো, পেঁপে। ও ও আচ্ছা আচ্ছা, সরি সরি। প্রথম বেরিয়ে গেল অমৃতা, 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিকে খেলবো বাকি তিনজনের সাথে। পশুর নাম। জলহস্তি, জলহস্তি, হাতি। জলহস্তি, হাতি, কুকুর। জলহস্তি, হাতি, কুকুর, বিড়াল। জলহস্তি, হাতি, কুকুর, বিড়াল, বাঘ। জলহস্তি, হাতি, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ। জলহস্তি, হাতি, কুকুর, বিড়াল, সিংহ, বাঘ,
আগে বাঘ তারপরে সিংহ। সেকেন্ড আউট হলো শ্রেয়শ্রী, তাই 10 পয়েন্টস। এবার সম্পূর্ণা মিমির মধ্যে আরেকটা টপিক আসবে। নায়ক অথবা হিরোর নাম। নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ, সলমান খান। নাসিরুদ্দিন শাহ, সলমান খান, শাহরুখ খান। নাসিরুদ্দিন শাহ, সলমান খান, শাহরুখ খান, আমির খান। নাসিরুদ্দিন শাহ, সলমান খান, শাহরুখ খান, আমির খান, ঋত্বিক রোশন। নাসিরুদ্দিন শাহ, সলমান খান, শাহরুখ খান, আমির খান, ঋত্বিক রোশন, রণবীর কাপুর। নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর কাপুর। রণবীর সিং। নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর, সুশান্ত। নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর, সুশান্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নাসিরুদ্দিন শাহ, সলমান খান, শাহরুখ খান, আমির খান, ঋত্বিক, রণবীর, সুশান্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি। নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর, সুশান্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। জিৎ। নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর, সুশান্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি। জিৎ। রণদীপ হুডা। নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর, রণদীপ হুডা। ওকে, নাসিরুদ্দিন শাহ, সলমান, শাহরুখ, আমির, ঋত্বিক, রণবীর, সুশান্ত। থার্ড আউট হলো মিমি, 15 পয়েন্টস, এবং এই রাউন্ডে হাই স্কোরার সম্পূর্ণা, 20 পয়েন্টস। সম্পূর্ণা গিফট আছে সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার সম্পূর্ণার জন্য স্যান্ডউইচ গ্রিল। সেকেন্ড পজিশন আছে মিমি, 15 পয়েন্টস। এসো মিমি। মিমির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশন আছে শ্রেয়শ্রী, 10 পয়েন্টস। শ্রেয়শ্রীর পছন্দ ইন্ডাকশন ওভেন। ফোর্থ পজিশনে আছে অমৃতা, 5 পয়েন্টস। এসো অমৃতা। অমৃতার জন্য রয়েছে জাগ এবং গ্লাসের সেট। নিয়ে নিচ্ছি একটি 4 মিনিট খুশির বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, 4 মিনিট প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে সার্ভিং ট্রে। 3টে শব্দ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। গোমেদ, এলাচ, পনির। এবার বলো। সম্পূর্ণ। গোলাপ। গোমেদের গো, এলাচের লা, পনিরের প। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং ট্রে। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে রোটি মেকার। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা শুভর পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ। এবার বলো। শ্রেয়শ্রী।
শুভ দৃষ্টি, শুভরাত্রি, শুভযাত্রা। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক তন্দুর। মাঝের অক্ষর বাদ দিলে 16তে 1 টাকা। শব্দ কেমন ডাকছে দেখো সাজগোজে থাকা। এবার বলো অমৃতা। আনা, 16 আনা 1 টাকা, আর আয়না, পুরো শব্দটা হচ্ছে আয়না। 20 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক তন্দুর। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক মপ। পাশাপাশি ক্লু, সুর তালে যখন শেষ পেয়ে গেলাম শীতের ড্রেস। ওপর নিচে ক্লু, কথায় বলি পড়ি অপূর্ব সুন্দরী। এবার বলো অমৃতা। কার্ডিগান আর ডানা কাটা। 20 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক মপ। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ স্পিকার সঙ্গে ব্লুটুথ হেডফোন। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো শ্রেয়শ্রী। পেন্সিল হিল। 30 পয়েন্টস। সঙ্গে ব্লুটুথ স্পিকার এবং ব্লুটুথ হেডফোন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে শ্রেয়শ্রী স্কোর গিয়ে দাঁড়ালো 70 পয়েন্টসে, আর অমৃতা স্কোর ছিল 70। তাই দুজনের মধ্যে টাই হয়েছে। টাই ব্রেকার প্রশ্ন আসবো, যেটা দুজনে মিলে শুধু খেলবে। যে উত্তর দিতে পারবে সে আজকের উইনার। শীতকালে খেজুর আখে সুস্বাদু পাবে, লাভ হলে পিঁপড়ে কেন একা একা খাবে। এবার বলো শ্রেয়শ্রী। গুড়। রাইট আনসার। টাই ব্রেকার প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শ্রেয়শ্রী রায় with 70 পয়েন্টস। শ্রেয়শ্রী, তোমার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। স্টার্ট। কনকন বনবন হন হন শন শন টনটন। টনটন, শন শন, হন হন, বনবন, কনকন। একদম সঠিক। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার শ্রেয়শ্রী। মেমেন্টো, এটা মিমি তোমার, এটা সম্পূর্ণার, এটা অমৃতার। উইনারের ট্রফি শ্রেয়শ্রী। সঙ্গে তোমার দিদি নাম্বার 1-এর ব্যাজ, দিদি নাম্বার 1-এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, চার্মিজের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার, মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আগামীকাল দেখাবে। আপনারা সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।